এই যে এখানে একটা নাম দেখতে পারতেছেন, এটা লাগাইছি, এর আগের ভিডিওতে দেখাইছি। সো আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে আমরা সেকেন্ড হ্যান্ড বাইক কিভাবে কিনতে পারি। সো চলেন আমরা যেতে যেতে রাইড করতে করতে ভিডিওটা স্টার্ট করি। আমরা এইখানে দাঁড়াইতে পারি। সো ধরতে পারি এই বাইকটাই আমরা দেখতে আসছি, এই বাইকটা সেল করা হবে। এই বাইকটা কি কি বিষয় এখন আমরা লক্ষ্য করব। সবার প্রথমে যে জিনিসটা আপনারা দেখবেন, যেটা না দেখলেই নয়, সেটা হচ্ছে বাইকের পেপারস। বাইকের পেপারস ঠিক আছে কিনা। সে মনে করেন যে আপনি সব কিছু চেক করলেন, সব কিছু দেখলেন, সব ঠিকঠাক আছে, শেষমেশে এসে দেখতেছেন যে বাইকের পেপারসের সমস্যা, পেপারসটাই ঠিক নেই। এতক্ষণ ধরে যে সব কিছু চেক করলেন, দেখলেন, সবটাই তো বৃথা হয়ে গেল। ভাইরে, এত সুন্দর একটা জায়গায় দাঁড়াইছি, তারপর প্রচুর গরম করতেছে। আসলে হেলমেট পরে ভিডিও করাটা অনেক কষ্টসাধ্য। এইভাবে যখন বাইকটা চালাই তখন হেলমেটে প্রচুর বাতাস ঢুকে, বাট এই অবস্থায় একটু গরম লাগতেছে। আচ্ছা, সো এরপরে যে বিষয়টা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে বাইকের যে চেসিস। লাইক এই যে দেখেন, এই যে মনে করেন যে এই যে এগুলো দেখবেন যে অনেক সময় বাড়ি খায়, বাঁকা হয়ে যায়, এটা চেক করবেন। এই পাশে চেক করবেন। আমারটা কিন্তু সজাই আছে, ওরকম কোনো বাড়ি খাওয়া নাই। সো যদি বাড়ি খায় বা বাঁকা হয়ে থাকে তাহলে বুঝতে পারতেছেন বাইকটা অ্যাক্সিডেন্ট করছিল হয়তো, বা ফালাই দিছিল। ঠিক আছে, ওটা চেক করবেন। এই যে এইটা চেক করবেন, এই যে এই চেসিসটা চেক করবেন ঠিক আছে কিনা, কোথাও বাড়ি খাইছে কিনা বা কোথাও ঝালাই করা আছে কিনা। এটা কিন্তু এরকমই থাকে, স্টকে যেটা থাকে সো সেই রকমটাই কিন্তু আছে। ওকে, এটা পুরোটাই আপনারা চেক করে দেখবেন একবার। এবং এই বিষয়গুলো চেক করার পর আপনারা যে বিষয়টা চেক করবেন সেটা হচ্ছে এই যে যে এক্সজোস, যেটা এটা চেক করবেন। এক্সজোসের যে পাইপটা, এই যে দেখেন এক্সজোসের পাইপটা ঠিক আছে কিনা। এবং পাইপটা এই যে এখানে কিন্তু মরিচা পড়ে যায় অনেক বাইকের, দেখবেন যে এখানে মরিচা পড়ে গেছে। হ্যাঁ, এটা দেখে কিন্তু বুঝতে পারবেন যে বাইকটার আসলে বয়স কেমন। এই যে ভিতরে এটা কিন্তু কাটা হয়েছিল, এটার সাউন্ডটা ফাটানোর জন্য। এইবার আমরা দেখব বাইকটার টায়ারগুলো, টায়ারের যে বিট সেগুলোর কী অবস্থা। এই যে দেখেন আমার যে টায়ারটা লাগানো আছে এটা কিন্তু স্টকেরই, মানে অরিজিনাল যে টায়ারটা ছিল, স্টকের যেটা ছিল ওটাই আছে। আর এই যে বিটগুলো দেখেন, টায়ারের বিটগুলো দেখেই বুঝতে পারতেছেন যে এটা কিন্তু অরিজিনাল বিট, কোনো ধরনের বিট কাটা হয় নাই। এবং টায়ারটাও কিন্তু চেঞ্জ করা হয় নাই। আর সামনের টায়ারটা দেখাই আপনাদেরকে। সামনের টায়ার দেখেন, সামনের টায়ারের অবস্থা খুবই খারাপ। এটাও কিন্তু অরিজিনালটাই লাগা আছে, এটার কিন্তু বিট কাটা নাই। আসলে বিট কাটাটা আমি একেবারে পছন্দ করি না, সাজেস্টও করি না আপনাদেরকে। টায়ারটা আমি ভেরি সুন অবশ্য চেঞ্জ করব। সো টায়ারটা কম্পেয়ার করে আপনারা মিটারটা জাজমেন্ট করবেন। আচ্ছা, মিটারে যেহেতু আসছি, সবার আগে আমার বলা উচিত ছিল মিটারের কথা। আমি আপনাদেরকে একটু দেখাই মিটারটা। এই বাইকটার মিটার যদি খোলা হয় বা মিটারটা যদি টেম্পারিং করা হয়, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাইকের এই যে মিটারের যে কালারটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা দেখবেন যে সাদা হয়ে যাবে। সেটা কিন্তু আপনারা সবার আগে লক্ষ্য রাখবেন। এটা কিন্তু মোটামুটি কিন্তু ভালোই খাইছে, এই যে দেখেন মোটামুটি কিন্তু স্ক্র্যাচ পড়ে গেছে। ঠিক আছে, এইটা দেখে আপনার বাইকের মিটারের যে কিলোমিটারটা ওইটা জাজমেন্ট করবেন। এটা দেখেন মোটামুটি আমার ভালোই খাইছে, সেই হিসাবে আমার মিটারের সাথে যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু ঠিক আছে। ঠিক আছে, এইটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপরে যেটা চেক করবেন সেটা হচ্ছে আপনার বাইকের সিটটা। এই সিটটা একটু খুলে দেখবেন। দাঁড়ান, আমি একটু খুলে আপনাদেরকে দেখাই দিচ্ছি। সুন্দর করে এভাবে খুলে নেবেন। সিটটা খুলে এইভাবে দেখবেন যে ভিতরের কি অবস্থা। সো এইখানে আপনারা দেখবেন আপনার বাইকের নাটগুলো, এই যে দেখেন নাটগুলোর কি অবস্থা। নাটগুলোর মাথাগুলো কি খাই ফেলছে। অনেক যদি পুরনো হয়ে যায় আপনার বাইকটা, সেই ক্ষেত্রে কিন্তু এই নাটগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। এই দেখেন এই নাটগুলো কিন্তু একেবারে অরিজিনাল নাট। আর এখনও দেখেন নাটগুলো কিন্তু আমার নতুনই আছে। এই যে দেখেন নাটগুলো কিন্তু আমার মোটামুটি এখনও কিন্তু নতুনের মতোই আছে, মাথাগুলো কিন্তু এখনও খেয়ে যায়নি। সো এখান থেকেও আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনার বাইকের অবস্থাটা কেমন পর্যায়ে আছে, বা আপনার বাইকটা যার কাছে ছিল সে কিভাবে ট্রিট করছে। আপনারা যেহেতু একটা ইউজ বাইক কিনবেন, বাইকটার A to Z ছোটোখাটো যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো যদি ওই মানুষটাকে আপনি বলতে পারেন তাহলে কিন্তু আপনারা জিতবেন। মানে আপনার বাইকটার দামাদামিটাও কিন্তু সেই রকমভাবেই হবে। এরপরে আমরা চেক করব বাইকটার সাসপেনশনগুলোর কী অবস্থা, বাইকটার সাসপেনশনগুলো ঠিক আছে কিনা, সাসপেনশনগুলো খোলা হয়েছে কিনা, বা সাসপেনশনগুলো বাঁকা কিনা, সেটা আমরা এইভাবে দেখব।
এই যে দেখেন আমার সাসপেনশনটা কিন্তু একেবারে সোজা। অনেক বাইকের সাসপেনশন কিন্তু বাঁকা হয়ে যায়, যখন বাইকটা ফেলে দেওয়া হয় বা অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু সাসপেনশনটাও বাঁকা হয়ে যায়। সো এইটা আপনারা সামনে থেকে চেক করবেন, টেস্ট রাইড তো অবশ্যই দেবেন, ঠিক আছে? তারপরেও আপনারা দেখবেন যে সাসপেনশনটা এইভাবে খেলতেছে কেমন। আর আরেকটা বিষয় দেখবেন, সেটা হচ্ছে এই যে এদিক দিয়ে ওয়েল বের হচ্ছে কিনা, সাসপেনশনের যে সিলগুলো এগুলো কেটে গেছে কিনা বা ওয়েল বের হচ্ছে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে লক্ষ্য করতে হবে। সো এই বিষয়গুলো চেক করার পরে আমরা আরেকটা জিনিস চেক করতে পারি, এটা হচ্ছে একটু ভিতরের ব্যাপার। সেটা হচ্ছে এই যে ফুয়েল যে ক্যাপটা, এটা আমরা দেখব, এইভাবে দেখব চাবিটা ঠিক মতো লাগতেছে কিনা বা খুলতেছে কিনা। ওকে, এই যে দেখেন আমার ফুয়েল ক্যাপের কিন্তু এই রকম অবস্থা। এটা দেখবেন যে কীরকম সাইডে মরিচা ধরছে কিনা। আমার এটা ময়লা জমে গেছে, এই যে দেখেন এটা কিন্তু ময়লা জমে গেছে। এগুলো যদি দেখেন যে অনেক বেশি মরিচা পড়ে গেছে চারপাশে, তাহলে বুঝতেই পারতেছেন আপনার বাইকটার অবস্থা কীরকম বা আপনার বাইকটাকে কীভাবে ট্রিট করা হয়েছে এবং কতদিন ইউজ হয়েছে। আমার এখানে দেখেন এই যে অল্প অল্প একটু মরিচা ধরছে, খুব বেশি না, এটা আসলে পানি বের হওয়ার পাইপ। সো এই ফুয়েল ক্যাপটা আপনারা চেক করে দেখতে পারেন, দেখবেন জাস্ট কেমন মরিচা পড়ছে সাইডগুলোতে। ওকে, ওটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আসলে মেইন কথা হচ্ছে যে আপনাদেরকে বাইকটা কিনে জিততে হবে। এরপরের যে বিষয়টা আমরা চেক করব সেটা হচ্ছে আমাদের বাইকের হেডলাইট। বাইকের হেডলাইটটার একটা জিনিস আপনারা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে এই যে সামনের যে এই যে মাস্কটা, সামনের যে উপরে যে এই যে গ্লাসটা, এটা দেখবেন অনেক সময় ঘোলা হয়ে যায়। মানে সামনে থেকে ভিতরের যে বাল্বটা, ভিতরের যে অংশগুলো, এগুলো কিন্তু দেখা যায় না ভালোভাবে। মানে ট্রান্সপারেন্টটা কেমন ক্লিয়ার সেটা আপনারা দেখবেন। যদি দেখেন যে অনেক ঘোলা হয়ে গেছে, আবার নিচের দেখবেন যে টায়ার বা অন্যান্য বিষয়গুলো নতুনের মতোই আছে, তাহলে বুঝতেই পারতেছেন যে বাইকটার অবস্থাটা কি পজিশনে আছে। সো এইটা ক্লিয়ার কিনা এটা আপনারা অবশ্যই চেক করে দেখবেন। এটা যদি ক্লিয়ার থাকে তাহলে দ্যাটস ফাইন। সো মোটামুটি আমরা কিন্তু অনেকগুলো বিষয় জানতে পারলাম। এরপরের যে বিষয়গুলো আমরা চেক করে দেখব সেটা হচ্ছে আমাদের বাইকের এই যে সুইচগুলো, এগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা, ঠিক মতো জ্বলতেছে কিনা, ঠিক মতো খেলতেছে কিনা, এইগুলো আমরা খুব ভালোভাবে চেক করে দেখব। ইভেন এই যে আমাদের বাইকের যে চকটা, এটাও কাজ করতেছে কিনা, কেমন জ্যাম হয়ে আছে, গিয়ার লিভারের যে কেবলটা এবং ব্রেক লিভারের যে কেবলটা, এগুলো কেমন স্মুথ এবং কেমন রেসপন্স করতেছে, জ্যাম আছে কি না, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করে দেখব। যদি জ্যাম অবস্থায় থাকে বা টাইট অবস্থায় থাকে, সেই হিসাবে আসলে আপনার বাইকটার দাম নির্ধারণ করবেন। এগুলো আসলে চেঞ্জ করা যায়, এগুলো অ্যাডজাস্ট করা যায়, ঠিক করা যায়। আসলে বাইকের সব কিছুই পাওয়া যায়, সব কিছুই পরিবর্তন করা যায়। এই জিক্সার মনোটন বাইকে একটা কমন প্রবলেম, অনেকের সাথে এটা হয়, আমার সাথে হয়েছে। আমার সাথে যে আরেকটা চাবি ছিল এক্সট্রা, ওই চাবিটা কিন্তু আমার খুলে যেত। লাইক আমি এইভাবে বাইকটা চালাইতাম, যখন আমি এটা এইভাবে রাখতাম, চাবিটা কিন্তু খুলে আসতো। ইভেন বাইক চালাতে চালাতে আমার একদিন চাবি পড়েও গেছিলো। তো এই সমস্যাটা আসলে কমন একটা সমস্যা। এটা আপনারা চেক করে দেখবেন যে এইভাবে আনলক করার পর উঠাই দেখবেন যে চাবিটা খুলতেছে কিনা। যদি না খুলে তাহলে ঠিক আছে। আর আমি যতটুকু জানি এই বাইকটার সাথে চাবি থাকে দুইটা। সো আপনারা অবশ্যই দুইটা চাবি নেবেন যখন বাইকটা নেবেন, ঠিক আছে? সো আমি যেটা বলতে যাচ্ছিলাম, এইভাবে আপনারা বাইকটাকে আনলক করবেন। আমি আগে নিউট্রাল করি। নিউট্রাল করার পর আপনারা সেলফটা দেখবেন যে সেলফটা ঠিক মতো কাজ করতেছে কিনা। এভাবে দেখবেন যে সেলফটা ঠিক আছে কিনা। এই যে দেখেন, একবারই কিন্তু আমার বাইকের সেলফটা নিয়ে নিল। সো এইটা আপনারা 2-3 বার চেক করে দেখবেন। লাইক এই যে এটা কিন্তু অনেক স্মুথলি এবং অনেক ফাস্টলি কিন্তু এটা নিয়ে নিল। সো এটা আপনারা চেক করে দেখবেন অবশ্যই। আর যেহেতু বাইকটাতে আমি উঠেই পড়েছি, সো আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এই বাইকের ভিতরে যে ব্যাটারিটা আছে, এই বাইকের যে ব্যাটারি, সেটার হেলথটা আমরা যখন আইফোন কিনি, আইফোনের কিন্তু ব্যাটারি হেলথ থাকে। ব্যাটারি হেলথ দেখে কিন্তু আমরা আইফোনটা কিনি যে ব্যাটারি হেলথ কত পার্সেন্ট। সো এই বাইকের মধ্যে তো আর আসলে ব্যাটারি হেলথ দেখা যায় না বা বোঝা যায় না, বাট
কিছু সিস্টেম আছে, এই সিস্টেমটা যদি আপনার অ্যাপ্লাই করেন তাহলে আপনার বাইকের যে ব্যাটারি এটার হেলথটা আসলে কেমন আছে সেটা আপনারা চেক করতে পারবেন। সো সিস্টেমটা আসলে কিভাবে আসলে আমরা এটা চেক করতে পারি সেটাই এখন আপনাদেরকে দেখাই। সো আপনারা প্রথমে যেটা করবেন, মিটারটা এইভাবে আনলক করবেন। আনলক করার পরে জাস্ট এই যে হেডলাইটটা জ্বালাই দিবেন, এইভাবে হাই বিমে জ্বালাই দিবেন। জ্বালাই দেওয়ার পরে আপনারা সেই সাথে এই যে ইন্ডিকেটরটা আছে না, ইন্ডিকেটর জ্বলতেছে না, হ্যাঁ ইন্ডিকেটর জ্বালাই দিবেন। ঠিক আছে, এইভাবে জ্বালাই দেওয়ার পরে এখন আমরা জাস্ট হর্নটা একটু বাজায় দেখবো যে বাজতেছে কি না, বা বাজলেও কেমন সাউন্ড হচ্ছে। এই যে দেখেন, অনেক কিন্তু ভালো একটা সাউন্ড আমরা পাচ্ছি। সামনে হেডলাইট জ্বালানো, ইন্ডিকেটর দেওয়া, তারপরেও কিন্তু। সো আপনারা যখন বাইকটা কিনতে যাবেন এই বিষয়গুলা এ টু জেড ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আপনারা চেক করবেন। ঠিক আছে, একটু সময় নেবেন, সময় নিয়ে চেক করবেন। সো আমি এখন বাইকটা থেকে নেমে পড়ি। অনেক সুন্দর একটা বাতাস উঠছে এখন, মাশাল্লাহ। বাট মাঝখানে এত বেশি গরম ছিল, বাট এইখানে আমি খুব সুন্দরভাবে ভিডিওটা আজকে করতে পারতেছি। ব্যাগটা আমার পিঠে ছিল, তখন আরও বেশি গরম লাগতেছিল, এই জন্য ব্যাগটা এখানে রাখছি। সো এরপরের যে বিষয়টা আমরা চেক করব সেটা হচ্ছে আমাদের বাইকের যে ইঞ্জিনের যে হেড, আমাদের বাইকের ইঞ্জিনের হেডটার কী অবস্থা। এই যে এটা হচ্ছে বাইকের ইঞ্জিনের হেড, এখানে একটা গ্যাস কিট থাকে। এই যে যখন এটা খোলা হয় বা ট্যাপেরটা অ্যাডজাস্ট করা হয়, অনেক সময় যদি খুব বেশি খোলা হয়, ঘন ঘন খোলা হয়, এই গ্যাসকেটটা নষ্ট হয়ে যায়। আমরা যখন রাইড করি, রাইড করতে করতে কিন্তু এই জায়গাটা, অনেক বাইকের আমি দেখছি এই জায়গাটা ভেজা ভেজা হয়ে যায়। এইটা আপনার অবশ্যই দেখবেন যে এটা ভেজা ভেজা হয়ে গেছে কিনা। যদি ভেজা ভেজা হয়ে থাকে তাহলে বুঝতেই পারতেছেন বাইকটা মোটামুটি হয়তো বা খোলা হয়েছিল। সো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। সো মোটামুটি আমরা অনেকগুলো বিষয় আজকে জানতে পারলাম। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বাইকটার চেইন এবং চেন ক্যারিংয়ের যে দাঁতগুলো, এগুলোর কী অবস্থা। একটা চেন ক্যারিং দিয়ে আমরা সর্বোচ্চ 18 থেকে 20 আর 22 হাজার চালাইতে পারি, এরপরেই কিন্তু চেন ক্যারিংটার অবস্থা খারাপ হয়ে যায়। এই যে দেখেন আমার চেন ক্যারিংটা মোটামুটি ভালোই আছে, আমি এখন পর্যন্ত 12,000-এর মতো চালাইছি। আর এই যে সামনে যে স্পকেটটা, এইটার দাঁতগুলো কেমন আছে সেটাও আপনারা চেক করবেন। এটা আসলে চেক করবেন কেমনে, এটা আসলে খুলে চেক করা যায়, কিন্তু আপনারা যেহেতু ইউজ বাইক কিনতে যাবেন একটা মানুষের কাছে, সো সেই ক্ষেত্রে তো আর এটা খুলতে দিবে না, বা খুলেও চেক করে দেখাটা কেমন, তাই না? সো এটা তো পসিবল না। আর আপনার বাইকের যে নাম্বার প্লেট সেটা তো অবশ্যই দেখবেন, আপনার বাইকের যে পেপারস সেটার সাথে মিল আছে কি না সেটা অবশ্যই আপনারা দেখবেন। আর কি আছে দেখানোর মতো, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার বাইকের লুকিং গ্লাসগুলো ঠিক আছে কিনা, হ্যান্ডেলটা স্ট্রেট আছে কিনা, হ্যান্ডেলটা বাঁকা আছে কিনা, এটাও আপনাদেরকে দেখাই। তখনই দেখানো উচিত ছিল যদিও আমার। বাইক আপনার হ্যান্ডেলটা সোজা আছে কিনা সেটা আপনার চেক করে দেখবেন। আমার কাছ থেকে আসলে বাইকটা পড়ে গেছিলো এই পাশে, সো তখন থেকে এটা বাঁকা। এটা আমি সোজা করে ট্রাই করছি, কিন্তু একেবারে সোজা হয় না, 19-20 থাকেই। সো যদি বাঁকা থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে হ্যান্ডেলটা চেঞ্জ করতে হবে। আমি নিজেও এই হ্যান্ডেলটা চেঞ্জ করব আর কিছুদিন পরে। সো এইটা অবশ্যই আপনারা চেক করবেন। এই বিষয়গুলো আপনারা যদি মাথায় রাখেন, মাথায় রেখে আপনারা যদি বাইকটা নেন, আলহামদুলিল্লাহ আপনারা বাইকটা নিয়ে হারবেন না, বাইকটা নিয়ে জিতবেন। সো আমরা এখন একটু রাইড করি, রাইড করতে করতে আরও কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করি। এই পাশে একটা কালো মেঘ উঠছে, মেবি বৃষ্টি আসবে। সো আমি টার্নিং নিয়ে নিছি, আর আমি খুব সুন্দর একটা প্লেসে দাঁড়াইছিলাম। এই রাস্তাটাতে এর আগেও আসছি, বাট গ্রামের ভিতর দিয়ে মেঠো পড়তো, মেঠো রাস্তা তো, এই জন্য এই যে দেখেন গ্রামের মানুষজন এগুলো রাখছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না দেখতে। চারপাশের পরিবেশগুলো, এই যে এরকম তাল গাছ, এরকম আম গাছ, অনেক সুন্দর একটা গ্রামের যে ভাইব সেটা কিন্তু আছে এইদিকে। এর আগে আমার একটা ছোট ভাই বাইক কিনছিল, সো ওই বাইকটা যখন আমরা নিতে যাই তখন এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা বাইকটা কিনছিলাম।
আর আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই বলবো, সব কিছু ঠিক থাকার পরে আপনারা বাইকটা নিয়ে একটা টেস্ট রাইড করবেন। আপনারা লো আরপিএমে রাইড করবেন, সেই সাথে হাই আরপিএমেও রাইড করে দেখবেন যে বাইকটার মধ্যে কোনো সাউন্ডের সমস্যা আছে কি না, ইঞ্জিনের কোনো সমস্যা আছে কি না, সাউন্ডটা ক্লিয়ার আসতেছে কি না, স্মুথ আছে কি না। অবশ্যই সাথে যার বাইক সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা আছে, বাইক সম্পর্কে ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, তাকে সাথে নিতে। আরও ভালো হয় যদি আপনার পরিচিত কোনো ভাই ব্রাদার মেকার থাকে। আপনি যদি বাইক সম্পর্কে ওই রকম অভিজ্ঞ না, বাইক সম্পর্কে তেমন কিছু আপনি জানেন না, সো আপনি যদি এরকম একটা ইউজড বাইক কিনতে যান তাহলে তো ভাই অবশ্যই ঠকবেন। উপর থেকে দেখবেন যে সব ফিটফাট, উপরে দেখবেন সবই ফিটফাট, কিন্তু ভিতরে ভাই ওই যে কী যেন বলে সদরঘাট। সো বিষয়টা আসলে এরকম। ওয়াও, হোয়াট এ রোড, হোয়াট এ ভিউ। অনেকদিন পর আজকে এদিকে আসলাম। সো এই হচ্ছে ব্যাপার। উপর থেকে আসলে আপনি একটা মানুষকে যেরকমভাবে জাজমেন্ট করতে পারেন না, মানুষকে চিনতে পারেন না, সেই রকম কিন্তু আপনার এই বাইকটাও ভাই বাইরে থেকে আসলে বোঝার কোনো উপায় নাই। এখন সবই ভাই মার্কেটে পাওয়া যায়, প্রতিটা পার্টস বাইকের পাওয়া যায়। দেখবেন যে উপরে উপরে সব কিছু চেঞ্জ করছে, নতুন লাগাইছে, কিন্তু ভিতরের অবস্থা খুবই খারাপ। ভিতরের যে পার্টসগুলো, এগুলোর অবস্থা পুরাই বাজে। সো অবশ্যই আমি আপনাদেরকে বলবো, ইউজড বাইক কেনার ক্ষেত্রে, অন্তত ইউজড বাইক কেনার ক্ষেত্রে অবশ্যই এক্সপিরিয়েন্স ওলা অভিজ্ঞ একটা মানুষকে সাথে নিয়ে যাবেন। যখনই আপনারা এরকম একটা মানুষের মাধ্যমে একটা বাইক ডিল করবেন, একটা বাইক কিনবেন, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে বাইকটার প্রাইসটাও ঠিক থাকবে, বাইকের কন্ডিশনের উপরে দেখবেন যে প্রাইসটাও একটা ফ্যাক্ট। এখন বাইকের কন্ডিশন যদি খুব ভালো হয় তাহলে প্রাইসটাও ভালো হবে, বাইকের কন্ডিশন এখন যদি মোটামুটি মিডিয়াম হয় তাহলে প্রাইসটাও ভাই মিডিয়াম হবে। সো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু জিতে যাবেন। সো ট্রাই করছি আমি আপনাদেরকে বিষয়গুলো শেয়ার করার, বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখানোর। এর বাইরেও আসলে আরও কিছু বিষয় থাকতে পারে, আমার মাথায় যতটুক ছিল, যতটুক আসছিল সবগুলো আমি আপনাদেরকে দেখাইছি। সো ভিডিওটা এখন শেষ করি। 3:31 বেজে গেছে, আর যেগুলো সময় বৃষ্টি চলে আসতে পারে, আমাকে একটু টেনে যেতে হবে। সো পরবর্তীতে আবারও এমন কোনো ভিডিও নিয়ে আসতেছি ভেরি সুন। সো সেই পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই বেশি বেশি লাইক, ফলো এবং কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, এবং অবশ্যই আপনারা সেফলি রাইড করবেন। সবারই আসলে ড্রিম থাকে, সব ছেলেরই একটা ড্রিম থাকে যে আমার একটা বাইক থাকবে, আমার একটা পার্সোনাল বাইক থাকবে। হ্যাঁ, সো আমি দোয়া করি সবার ড্রিমগুলো, সবার স্বপ্নগুলো আল্লাহ যেন পূরণ করে, প্রতিটা ছেলের স্বপ্নগুলো যেন আল্লাহ পূরণ করে। তার জন্য আমাদেরকে শুধু ধৈর্য ধরতে হবে এবং কঠোর পরিশ্রম করে যেতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। সো সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।